মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতির কারণে বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজার খোলার বিষয়টি নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। গত জানুয়ারি মাসের শেষ দিকে ওমানের শ্রমমন্ত্রী ২ মাসের মধ্যে ভিসা চালুর যে আশ্বাস দিয়েছিলেন, সেই সময়সীমা প্রায় শেষ হতে চললেও এখনও কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। এর মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া সংঘাত এবং ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে এই প্রক্রিয়া আরও বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত জানুয়ারি মাসে সৌদি আরবের রিয়াদে গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের ফাঁকে সেসময়ের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুলের সঙ্গে ওমানের শ্রমমন্ত্রী ড মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়েনের একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে ওমানের পক্ষ থেকে জানানো হয়েছিল, পরবর্তী ২ মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক ভিসা চালু করা হবে। সেই অনুযায়ী চলতি মার্চ মাসের মধ্যেই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার কথা থাকলেও বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সংঘাত ও যুদ্ধাবস্থা চরম আকার ধারণ করেছে। এই অস্থিরতার নেতিবাচক প্রভাব পুরো উপসাগরীয় অঞ্চলের অর্থনীতি এবং শ্রম বাজারের ওপর পড়ছে। ওমান সরাসরি এই সংঘাতে যুক্ত না থাকলেও আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে তাদের অভ্যন্তরীণ নীতিতে ব্যাপক সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। সীমান্ত নিরাপত্তা, অভিবাসন নীতি এবং নতুন বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে দেশটির সরকার আগের চেয়ে অনেক বেশি রক্ষণশীল অবস্থান গ্রহণ করেছে। ফলে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য ভিসা চালুর বিষয়টি আপাতত ওমান সরকারের অগ্রাধিকারের তালিকায় নেই বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।